নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 4 রাশির লটারি প্রাপ্তি, মানে লটারি প্রাপ্তির সুবর্ণ সুযোগ, তাও আবার 21 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে। কি ভাবছেন তো কোন কোন 4 রাশি হতে পারে? অবশ্যই বলবো। তার আগে বলবো, লটারি কাটা খারাপ নয়। আমি এর আগেও বলেছি, আবার বলছি, লটারি কাটা খারাপ নয়। কর্মের পাশাপাশি লটারি বাঁধলে আমাদের ভালোই হয়। তবে নেশা করবেন না, প্রয়োজন মতো কাটুন। মানে প্রয়োজন মতো বলতে অল্প অল্প কাটুন, স্বাভাবিক কাটুন। অর্থ নষ্ট করবেন না, বুঝে শুনে কাটতে হবে। হুটহাট কাটলেই হয় না। এই বিষয়ে আমি এর আগেও ভিডিও করেছি। বুদ্ধি খাটিয়ে লটারি কাটতে হবে। অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ তো আছেই, নিলে ভালো হয়। তা না হলে লটারি প্রাপ্তির সম্ভাবনা কম থাকে, অর্থদণ্ড হয়, অর্থ বেরিয়ে যায় আর কি। সবার কি বাঁধে? সবার লটারি বাঁধে না। অনেকে সর্বশান্ত হয়ে গেছেন, অনেকে গেনা। তাই আমি এর আগেও অনেক ভিডিও করেছি, ভিডিওতে বলেছি যে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে সংখ্যা মেনটেন করে কাটুন, তাহলে লটারি বাঁধবে, বড় প্রাইজ হতে পারে। কিন্তু আপনারা অনেকেই হয়তো মানেন না বা বোঝেন না বা সময় পান না, তাই অর্থ নষ্ট করে মানে লটারি কেটেই যাচ্ছেন, বাঁধে না। আবার অনেকের বাঁধছে, মানে অনেকের আবার বড় প্রাইজও বাঁধছে। তো কথা হচ্ছে, আমি অত বিস্তারিত আলোচনা করবো না, মানে ওদিকটা যাচ্ছি না। জাস্ট 4টে রাশির যে সুবর্ণ সুযোগ আছে এখন লটারি প্রাপ্তির, সেটা নিয়ে আলোচনা করব। তো এবার আমি ধীরে ধীরে 4টি রাশির উল্লেখ করব। শুনুন, প্রথমে বলবো মেষ রাশি, তারপর বৃষ রাশি, তারপর মকর রাশি এবং সর্বশেষ কুম্ভ রাশি। আপনাদের একটু পরামর্শ আমি দেব, এই যে লটারি কাটবেন, এই 4 রাশির মানুষেরা বা জাতক জাতিকারা তারা কিভাবে কাটবে একটু মেনে চললে হয়তো আপনাদের বাধ্য পারে, কে জানে। আপনার কপালেই হয়তো বড় প্রাইজ রয়েছে। সবার কিন্তু বাধ্য না, সুযোগ রয়েছে। এই মুহূর্তে রাশি চক্রে গ্রহদের যে অবস্থা, তাতে 4 রাশির সুবর্ণ সুযোগ রয়েছে এই 21 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে। তো এবার আমি ভেঙে বলি, মেষ রাশির জাতক জাতিকারা 6 সংখ্যা মেনটেন করে লটারি কাটবে। অনেকে ভাবছেন 6 সংখ্যা বলতে, হ্যাঁ, টিকিটে 5টা সংখ্যা থাকে। সংখ্যা তত্ত্বে, মানে সংখ্যা তত্ত্ব অনুসারে কাটবেন, টিকিটে 5টা সংখ্যা থাকে। তো এই 5টা সংখ্যা যোগ করে একক সংখ্যায় 6 আনতে হবে। 6 শুক্রের সংখ্যা। তো এটা মেনটেন করে কাটলে আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। তো যারা আপনারা বৃষ রাশির মানুষেরা আছেন বা জাতক জাতিকা আছেন, তারা 5 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। টোটাল সংখ্যা যোগ করে 5-এ অর্থাৎ 5-এ আনতে হবে। এইভাবে 5 সংখ্যা মেনটেন করে যোগ করে 5 এনে তো লটারি কাটবেন, দেখবেন চান্স থাকবে, লটারি প্রাপ্তির চান্স থাকবে, সুযোগ রয়েছে। এরপরে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা 8 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। টোটাল সংখ্যা যোগ করে 8-এ আনতে হবে। ব্যাপারটা বুঝাতে পেরেছি। এরপর কুম্ভ রাশির মানুষদের কথা বলছি। আপনারা 4 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। টোটাল 5টা সংখ্যা যোগ করে 4 অর্থাৎ 4-এ আনতে হবে। মেনটেন করে লটারি কাটুন, আপনাদের লটারি প্রাপ্তির চান্স অনেক বেড়ে যাবে। আবার বলছি, সবার হবে না, কিন্তু কার হবে কেউ জানে না। তবে অর্থ নষ্ট করবেন না, মাঝে মধ্যে কাটবেন, বাদতেই পারে। আবার বলছি, যারা এখন পর্যন্ত অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে পারেননি, পরামর্শ নিয়ে কাটুন, দেখবেন কম বেশি বাঁধবে, তা নাহলে অর্থ বেরিয়েই যাবে। কেউ গেনার হচ্ছে, কেউ, বেশিরভাগই গেনার হয় না। দর্শক বন্ধু, আমি দেখেছি, অর্থ বেরিয়ে যায়। আরো না বাদ আরো রেগে যায়, আরো কাটে। বেশি কাটলেই টিকিট হয় না, মানে বেশি টিকিট কাটলেই প্রাইজ হয় না। ভাগ্যে থাকলে অল্প টাকার টিকিটও হতে পারে, 30 টাকার টিকিটও কোটিপতি হতে পারে। অর্থ নষ্ট করবেন না। আরো কিছু বলি, মেষ রাশির জাতক জাতিকারা
মঙ্গলবারে, বৃহস্পতিবারে এবং রবিবারে লটারি কাটবে। মেষ রাশির জাতক জাতিকারা, বৃষ রাশির জাতক জাতিকারা বুধবার, শুক্রবার এবং শনিবার লটারি কাটবেন। মকর রাশির জাতক জাতিকারাও বুধ, শুক্র, শনিবার লটারি কাটবেন এবং কুম্ভ রাশির জাতক জাতিকারাও বুধ, শুক্র, শনিবার লটারি কাটবেন। ভালো হবে, শুভ সময় দেখে কাটবেন। আমি এর আগেও অনেক আলোচনা করেছি লটারি নিয়ে। দেখবেন পঞ্জিকাতে মাহেন্দ্র যোগ বা অমৃত যোগ বলে থাকে, সেটা দেখে কাটবেন। এবং সকালবেলা যখনই কাটুন না কেন, যখন কাটতে যাবেন ঠাকুর নাম করে বেরবেন এবং আয়নায় মুখ দেখবেন। পুরুষেরা মেন দরজা হতে দক্ষিণ পাতে বেরবেন, আর মায়েরা মানে মেয়েরা আয়নায় মুখ দেখে ঠাকুরের নাম তো করবেন, মেন দরজা থেকে পা পাতে বেরবেন। দেখেন না, বাদতেই পারে, বাঁধবে। লটারি কপাল, ভাগ্য, কিন্তু কিছু মেনটেন করে যদি কাটতে পারেন তাহলে বাঁধতে পারে, বাঁধার চান্সটা অনেক বেশি থাকে। তাই বলছি আপনারা কাটুন, আপনাদের লটারি প্রাপ্তি হোক, আমিও চাই। আবার বলছি, কোন কোন 4 রাশি, মেষ রাশি, বৃষ রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির মানুষদের লটারি প্রাপ্তির সুযোগ রয়েছে, সুবর্ণ সুযোগ, তাও আবার 21 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে। তো আপনারা কাটুন, আমি বলছি আপনাদের বাঁধবে। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা নতুন। পাশাপাশি পাশে থাকা অল বেল আইকন বিলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি দর্শক বন্ধু, আপনারা জানেন, যারা আমার সঙ্গে আছেন, যারা আমার সাবস্ক্রাইবার, যারা সঙ্গে আছেন তারা জানেন। নতুনদেরও বলছি, আমি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও করি, তা আপনারা সাবস্ক্রাইব করলে উপকৃত হবেন, জানতে পারবেন। আর অবশ্যই লাইক করবেন, আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে, তাই বলছি অবশ্যই কিন্তু লাইক করবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।